الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছি, আমি আল্লাহর প্রতি তুমি ঈমান আনবা। ও বান্দা, আমি আল্লাহকে দেখে দেখে যদি ঈমান আনো বান্দা, সে ঈমান গ্রহণযোগ্য হবে না। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না দেখে তুমি বিশ্বাস করো, সেটার নাম হবে ঈমান। আর ওই ঈমানের পুরস্কার হবে একমাত্র আমি আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ দিয়ে দিব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত নামক নিয়ামত দান করেছেন, আমাকে আপনাকে হায়াতের মহামূল্যবান এক নিয়ামত দান করেছেন। এই হায়াত, এই সময়, এটা অনেক দামি জিনিস। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সময়ের নামে কসম করেছেন। মানুষের জন্য আল্লাহ পাক ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কসম তিনি করেছেন। অনেক কসম তিনি করেছেন। তুর পাহাড়ের কসম করেছেন, মক্কা নগরীর কসম করেছেন, সময়ের কসম করেছেন, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, মানুষের রূহ, মানুষের শরীর, এসব কিছুর নামে তিনি কসম করেছেন। তো যে জিনিসগুলো মানুষের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ, অনেক বেশি দামি, সেই জিনিসগুলোর কসম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে করেছেন। সময়ের নামে কসম করলেন, বুঝাইলেন যে সময় অনেক দামি। এই সময়ের কারণেই ইতিহাসের মধ্যে আবু বকরের জন্ম হয়েছে। আবার এই সময়ের অপব্যবহারের কারণে ইতিহাসে আবু জাহেলের জন্ম হয়েছে। একজন সময়কে মূল্যায়ন করছেন তো একেবারে সমস্ত মানুষের ঊর্ধ্বে তার মর্যাদা চলে গেছে নবীদের পরে। আরেকজন সময়কে অবমূল্যায়ন করেছেন তো পুরা জমিনের সবচাইতে নিকৃষ্ট কীটে রূপান্তরিত হয়েছে। তো এই সময়ের কত দাম, এই হায়াতের কত দাম। আল্লাহ পাক এমন হায়াত, শুধু হায়াত নয়, ঈমান ওয়ালা হায়াত, শুধু ঈমান ওয়ালা হায়াত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে, উম্মত হওয়ার যোগ্যতা সম্পন্ন হায়াত। এরপরে দিয়েছেন সুস্থ হায়াত, এরপরে দিয়েছেন সুন্দর হায়াত। এই সুন্দর হায়াত, সুন্দর জীবনকে উপভোগ করার জন্য রব্বুল আলামিন সুন্দর একটা পৃথিবী সাজিয়ে গুছিয়ে আমার সামনে উপস্থাপন করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন, আমাকে আপনাকে মহব্বত করেন। কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন? জবাব হলো, আমার বাবা মা আমাকে যতটা ভালোবাসে এর চাইতেও বেশি আল্লাহ পাক আমাকে ভালোবাসে। আল্লাহ পাক আমাকে যত্ন করেন। প্রশ্ন, কতটুকু করেন? জবাব, আমার বাবা মা যতটুকু করে এর চাইতেও বেশি আল্লাহ পাক আমার যত্ন করেন। আমার স্ত্রী আমার যতটা যত্ন নেয়, আমার রব এর চাইতেও বেশি আমার যত্ন নেয়। রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি একই বিছানায়, একই কম্বলের নিচে স্ত্রী সন্তান সহ ঘুমিয়ে আছি। হঠাৎ আমার বাথরুমের চাপ হইল, হঠাৎ আমার পেশাবের চাপ হইল। আমার আদরের স্ত্রীর খবর নাই, আমার আদরের সন্তানগুলোর খবর নাই।
রব্বে কায়নাত বলেন, ও বান্দা আমি আল্লাহ তখনও তোকে ভুলি নাই, আমি আল্লাহ তোর পেশাবের রাস্তার সুন্দর ব্যবস্থা করেছি। বান্দা পেশাব করার যত ব্যবস্থা আমি আল্লাহ রাতের 2টা বাজে সেটা তোর জন্য তোর সামনে হাজির করে দিয়েছি। রাতের বেলায় ঘুমিয়ে আছি, আমার স্ত্রী আমার পাশে ঘুমিয়ে আছে, আমার বাবা আমার মা আমার পাশে ঘুমিয়ে আছে, সবাই ঘুমন্ত অবস্থায়, পুরা পৃথিবী নীরব নিভৃত অবস্থায় আছে, কারো কাছে কারো খবর নাই। আমার কান দিয়ে মাছি ঢুকতে পারে, আমার নাক দিয়ে মশা ঢুকতে পারে। রব বলেন, ও বান্দা তোর প্রিয়তমা স্ত্রীর সেই খবর নাই, আমি আল্লাহর সেই খবর আছে। আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোর নাক এবং কানের পাহারাদারি করতেছি। तू दाता है कि देने के लिए दर तेरी रहमत के है हर दम खोले। আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে বানাইছে, মহব্বত করার জন্য বানাইছে, বানানোর পরে মহব্বত করতেছে, মরণের পরেও মহব্বত করবেন। মহব্বতের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিয়ে তার দিদার তার বান্দাকে দেখাইবেন। এত মহব্বত তিনি আমাকে করেন। কতটা মহব্বত করেন? আমার বাবা মা যতটা মহব্বত করে এর চাইতেও বেশি করেন। প্রমাণ কি? আমার বাবা আমাকে যা দিতে অক্ষম, আমার আল্লাহ আমাকে সেটা দিতে সক্ষম। কথা বুঝতেছেন নি আপনারা সবাই? আমার বাবা মা আমাকে ভালোবাসে, কি করে ভালোবাসে? দুধ পান করাইছে। আমার বাবা মা আমাকে ভালোবাসে, ভালোবেসে কি করলো? আমার জন্য একটা বাড়ি তৈরি করে দিয়ে গেল। আমার বাবা মা আমাকে ভালোবাসে, ভালোবেসে কি করে? সে কামাই রোজগার করে আমার মুখের সামনে খাবার পৌঁছায়া দেয়। আল্লাহ বলেন, বান্দা তোর বাবা মা তো তোকে ভালোবাসে, যে হাত দিয়ে তোর বাবা মা তোর জন্য কামাই করে, ও বান্দা ওই হাতটা তোর বাবাকে আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ যদি তোর বাবাকে হাত না দেই তোর জন্য কামাই করতে পারবে না। আমি আল্লাহ তোর বাবার অন্তরে তোর জন্য মহব্বত দিয়েছি, বিদায় তোর বাবা তোকে মহব্বত করে। তার মানে বাবা মা আমাকে মহব্বত করে, ভালোবাসে। এই ভালোবাসা পাওয়ার জন্য বাবা মা আল্লাহর প্রতি মুখাপেক্ষী। তার মানে আল্লাহ আমাকে ভালোবাসার জন্য আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষী নন। আমার বাবা মা আমাকে ভালোবাসতে গেলে আমার বাবা মা আল্লাহর দয়ার প্রতি মুখাপেক্ষী। তার মানে বাবা মায়ের ভালোবাসার ঊর্ধ্বেও কার ভালোবাসা? বাবা মায়ের মহব্বতের উপরে কার মহব্বত? বাবা মায়ের শ্রদ্ধা, বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের যত্ন, সব কিছুর উপরে কার ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন, এখন আমিও আল্লাহকে ভালোবাসবো। ভালোবাসা এটা এমন জিনিস যেটা দুই দিক থেকেই পরিপূর্ণতা চায়। এখন যে যাকে ভালোবাসে সে তার সাথে কথা বলতে চায়, যে যাকে ভালোবাসে সে তার সাথে কি বলতে চায়? কথা বলতে চায়। এখন এই কথা বলার ধরন অনেক রকম হতে পারে। কথা বলার ধরনের মধ্যে ভালোবাসা আরো ঘন হয়, আরো মজবুত হয়। যদি কথা বলার ভাব ভঙ্গিমা উপস্থাপনা অনেক বেশি সুন্দর হয়, ভালোবাসা অনেক বেশি মধুর হয়। কিন্তু ভালোবাসা ঠিক, কিন্তু কথার মধ্যে মাধুর্যতা নাই, এই ভালোবাসার পরিপূর্ণতা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসে, তিনিও আমার সাথে কথা বলতে চান। কিন্তু আল্লাহ যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান, আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলতে গেলে, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে গেলে আমার মধ্যে যে যোগ্যতার প্রয়োজন, ওই যোগ্যতা আমার মধ্যে নাই।
এই কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলার যোগ্যতা আমার নাই, কথা বলার যোগ্যতা আমার নাই, কিন্তু ভালোবাসা তো আছে। কথা বুঝতেছেন নি আপনারা? সরাসরি কথা বলার যোগ্যতা নাই, কিন্তু ভালোবাসা তো আছে, কথা তো বলতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি মানুষের সাথে 3 পদ্ধতিতে কথা বলে থাকি। কয় পদ্ধতিতে? একটু জোরে বলেন, কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। এই 3 পদ্ধতির মধ্যে আমি আল্লাহ সরাসরি বান্দার সাথে কথা বলবো না। 3টা পন্থার যে কোনো একটা পন্থা অবলম্বন করে আমি বান্দার সাথে কথা বলবো। প্রশ্ন, সরাসরি কথা বললে কি সমস্যা? জবাব হলো, আল্লাহ যদি সরাসরি আমাকে সাক্ষাৎ দেন তো আমার ঈমান পরিপূর্ণ হবে না। কারণ ঈমানের মূল বক্তব্যই হলো এটা যে না দেখে বান্দা তার আল্লাহকে বিশ্বাস করবে। ঈমানের মূল বক্তব্যই হলো বান্দা আল্লাহকে বিশ্বাস করবে দেখার পরে নাকি না দেখে। না দেখে যদি বান্দা আল্লাহকে বিশ্বাস করে, ওই বান্দার ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহ পাক বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছি আমি আল্লাহর প্রতি তুমি ঈমান আনবা। ও বান্দা, আমি আল্লাহকে দেখে দেখে যদি ঈমান আনো বান্দা, সে ঈমান গ্রহণযোগ্য হবে না। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না দেখে তুমি বিশ্বাস করো, সেটার নাম হবে ঈমান। আর ওই ঈমানের পুরস্কার হবে একমাত্র আমি আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ দিয়ে দিব। অর্থাৎ জান্নাত পাওয়ার পূর্ব শর্ত ঈমান, ঈমানের পূর্ব শর্ত আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এখন আল্লাহ যদি সরাসরি আমার সাথে সাক্ষাতে কথা বলেন, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হবে। ঈমান যদি পরিপূর্ণ না হয়, তাহলে আমার আখিরাতে জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমার সাথে সাক্ষাৎ দেন নাই দুনিয়াতে। কথা কি বুঝতে পারলেন কিনা? তাহলে আল্লাহ যে আমাকে সাক্ষাৎ দেন নাই, আল্লাহর উপকারের জন্য নাকি আমার উপকারের জন্য? আমার উপকারটা কি? যে আল্লাহকে না দেখে বিশ্বাস যদি করতে পারি, তো আল্লাহ আমার জন্য জান্নাত বরাদ্দ দিবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মালিক বানানোর জন্য আমাকে আদেশ করেছেন, বান্দা আমাকে না দেখে বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ, আপনাকে যে না দেখে বিশ্বাস করলাম, আপনার সম্পর্কে আমি জানবো কিভাবে? আপনি কেমন, আপনি আমার কাছে কি চান, এটা আমি জানবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব্বুল আলামিনের কালাম, আমি রব্বুল আলামিনের ঐশী বাণী কোরআন। ও বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম পাহাড়ের উপরে সেটা অবতীর্ণ করতে পারতাম। ও বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম সাগরের উপরে অবতীর্ণ করতে পারতাম। ও বান্দা, আমি আল্লাহ যদি চাইতাম অনেক শক্তিশালী মাখলুকের উপর আমি আল্লাহ কোরআন নাযিল করতে পারতাম। কিন্তু বান্দা, তোর সাথে আমার মহব্বতের সম্পর্ক, তোর সাথে আমার ভালোবাসার সম্পর্ক। বান্দা, ভালোবাসার এই বান্দার সাথে কথা বলার প্রয়োজন হবে। এই বান্দা আমার সম্পর্কে জানতে হবে। আমি রব্বুল আলামিন বান্দার এই সহায়তার জন্য আমি রব্বুল আলামিনকে জানার জন্য আমি আল্লাহ পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ না করে বান্দা তোর কাছে আমি আল্লাহর কোরআনটাকে পাঠিয়ে দিলাম। কেন পাঠাইলেন? রব্বুল আলামিন তার সাথে আমার মহব্বতের সম্পর্ক, তাকে আমার জানতে হবে, বুঝতে হবে আমার কোন জিনিস তার কাছে ভালো লাগে,
আমার কোন জিনিস তার কাছে খারাপ লাগবে এটা আমি তো মানুষ হিসেবে জানতে পারবো না। আল্লাহ বলেন কোনো টেনশন নাই, আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিলাম, সেখান থেকে তুমি সবকিছু জানতে পারবে। তাহলে রব্বুল